হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল। আর মায়ের এই অবস্থার কারণ তোমরা বুঝেই গিয়েছো, মা ডেন্টিস্টের কাছে এসেছে। আর সেখানে আমরা মাকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ মা গত এক সপ্তাহ ধরে দাঁত নিয়ে ভুগছিল। আর সেই কারণে আমরা গিয়েছিলাম সোমবারে চেক আপ করতে। কিন্তু ডাক্তার বলেছে 3 দিনের ডোজ দিয়েছে, যে 3 দিন পর আসতে বৃহস্পতিবারে। কিন্তু বৃহস্পতিবার অবধি অপেক্ষা একদম করা যাচ্ছিল না। মায়ের গভীর রাত্রে দাঁতের ব্যথা উঠছিল, সেই কারণে আমরা বুধবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা এই পর্যায়ে এসেছি যে মাকে বুধবারেই সেই ব্যবস্থা করে নেওয়া হোক। যদিও দাঁতটা অবাঞ্ছিত হয়ে গিয়েছে, আমরা এখানে টোটোর অপেক্ষা করছি। আর অবশেষে আমরা টোটোতে বসে পড়েছি। যা বলছিলাম সেটা হচ্ছে, দাঁতটা যেহেতু আমাদের মানে শরীরে একটা জিনিসের জন্য আমাদের ক্ষতি হচ্ছে সম্পূর্ণ দাঁতের। আর যাই হোক, তারই মাঝখানে একটু হাসি মজা হচ্ছে, দাঁত নিয়েই হচ্ছে হাসি মজা। কিন্তু কি করা যাবে, দাঁতের অবস্থা এখনকার খুব ক্রিটিক্যাল, দাঁতটা বের করতেই হবে। আর তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, মায়ের জন্য একটু প্রার্থনা করো, কারণ গভীর রাত্রে মায়ের দাঁত নিয়ে সেই কান্নাকাটি অবস্থা, আর কি বলবো। আর কখনো মা ভয় পাচ্ছে, কখনো মা হাসছে, কখনো মা একটা মুড সুইংস ব্যাপার হয় না। আর যাই হোক, আমরা অবশেষে ক্লিনিকে পৌঁছে গেছি। সেখানে মাকে দাঁতের মধ্যে অবেশ করার একটা ইঞ্জেকশন দিয়েছে, মা তাই জন্য মুখ বন্ধ করে আছে। আর অবশেষে এক ডোজ আছে, সেই বিষাক্ত অবাঞ্ছিত দাঁতটাকে বের করে দেওয়া হয়েছে। দেওয়ার ফলে এখনকার দেখা যাক মায়ের শরীরটা কেমন যায়। তারপর মাকে আমি এখানে সান্ত্বনা দিতে দিতে আমি নিজেও অজ্ঞান হয়ে পড়েছিলাম। যাই হোক, এখন আমাদের পথ এখনকার সব হয়ে গিয়েছে। আমার মা খুব স্ট্রং। আর আর এটাই প্রার্থনা করো, মা যেন সারা জীবন এরকম স্ট্রং থাকে। আর এই এত কিছু হওয়ার পরও দেখো মা কত স্পিডে হাঁটছে, আমরাই স্লো হয়ে গেছি। মা তবু কি বলবার। যাই হোক, আই এম প্রাউড অফ মাই মম। আর এদিকে দাদা কিছু ইন্ট্রোডিউস করছে, হয়তো আমার কিছু একটা কথা হচ্ছিল সেই ব্যাপার নিয়ে ইন্ট্রোডিউস করছে। আর এত গ্যাঞ্জামের ফলে সেই আওয়াজগুলো ভালো আসছে না, তাই জন্য আমি কথা বলছি। আর এই যে দাদা কিছু কথা বলছে মায়ের ব্যাপারে, আমার ব্যাপারে, নিজের ব্যাপারে। আর যাই হোক, আমাদের অবশেষে হয়ে গিয়েছে এই ব্যাপারটা। বলছে যে মা এখনকার দেখা যাক মায়ের এখনকার দিন রাত কেমন যায়। আর মা ভালো থাকলে পারেই সব ভালো। 2 দিন ধরে মা খুব বিষম খাচ্ছে, আর এই দাঁত তোলার পর খুবই বিষম খাচ্ছে। যাই হোক, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।